দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে তিন বাহিনীর ৯৪,০০০ সদস্য। তাদের মধ্যে ৯০,০০০ সেনা সদস্য, ২,৫০০ জন নৌবাহিনী সদস্য এবং ১,৫০০ জন বিমান বাহিনী সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় ১ কোম্পানি সেনা মোতায়েন থাকবে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বৈঠকের বরাত দিয়ে এই তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আগামী নির্বাচনের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী ২৪ ঘন্টায় ঢাকা সহ দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আনিম ভূঁইয়া মোনামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাংবাদিক মুজতবা খন্দকারের বিচার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশব্যাপী নারীদের নিয়ে অব্যাহত স্লাট শেমিং ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া সব অপরাধীর বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে মোহসেন হল ও ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য সংলগ্ন যাত্রী ছাউনিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যখন নারীদের উপরে একের পর এক বিভিন্ন স্লাট শেমিং করা হয়, কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, সে যেই দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে রাষ্ট্রকে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি। রাষ্ট্র ধীরে ধীরে স্লাট শেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সুদানের মাটিতে গণহত্যার চিহ্ন, আকাশ থেকে দেখা যায় রক্তের দাগ। স্যাটেলাইটের ছবি, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এমন নির্মম হত্যাযজ্ঞের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব। বিশ্লেষকেরা বলছেন, সুদানের দারফুর অঞ্চলে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে প্যারামিলিটারি বাহিনী। সাম্প্রতিক চিত্রে এমন অনেক জায়গায় রক্ত, মরদেহের উপস্থিতি ধরা পড়েছে, যা মহাকাশ থেকেও দৃশ্যমান। এইচআরএল জানিয়েছে, তারা সুদানের দারফুর অঞ্চলে এমন বহু জায়গা শনাক্ত করেছে যেখানে মাটির রং লালচে হয়ে গেছে, যা রক্ত ও মরদেহের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব স্থান দেখা গেছে হাসপাতাল, আবাসিক এলাকা, শহরের উপকণ্ঠ এবং সুদানের সরকারি সেনাবাহিনী এর ঘাঁটির আশপাশে। এইচআরএল এর মানবাধিকার গবেষক ন্যাথানিয়েল রেমন্ড এবিসি নিউজকে বলেন, র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরে নিয়ন্ত্রণ নেয়ার মাত্র ৭২ ঘন্টার মধ্যে আমরা দেহের মতো হাজার হাজার বস্তু দেখতে পাই, যেগুলো দৈর্ঘ্য, আকৃতি ও বর্ণ মিলে গেছে মাটিতে পড়ে থাকা মরদেহের সঙ্গে। জাতিসংঘ আল ফাশিরকে দুঃসহ কষ্টের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেছে। শহরটি গত 18 মাস ধরে অবরুদ্ধ ছিল, আর এখন আরএসএফ বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়
পালানোর সুযোগ আর নেই। এই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছিল আরএসএফ বাহিনীর দারফুরে গণহত্যা চালিয়েছে। ইয়েলের গবেষক রেমন্ড বলেন, 2 দশক আগে শুরু হওয়া দারফুর গণহত্যার চূড়ান্ত পর্ব আমরা এখন প্রত্যক্ষ করছি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।